আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাফ আন্ডার 19 ওমেন্স চ্যাম্পিয়নশিপ যেটা নেপালে অনুষ্ঠিত হচ্ছে, সেই খেলায় বাংলাদেশ তাদের দ্বিতীয় খেলায় ইন্ডিয়ার মুখোমুখি হয়। প্রথম খেলা বাংলাদেশ ভুটানকে ধ্বস্ত করলেও বাংলাদেশ কিন্তু বিল্ড আপ ফুটবল খেলতে পারেনি। বাংলাদেশের মেয়েরা ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে ম্যাচটা 12-0 করে জয়লাভ করে। এবং আমরা যেটা দেখলাম ইন্ডিয়ার সাথে ম্যাচের শুরু থেকে বাংলাদেশ যে চাপের মুখে পড়ছে, বলতে পারেন যে বাংলাদেশের মেয়েদেরকে অনেকটা অসহায় মনে হইতেছিল। এটার একমাত্র কারণই হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিভিজুয়াল ফুটবল খেলেই ভুটানকে হারাইছিল এবং বিল্ড আপ ফুটবল বাংলাদেশ সেই দিনও খেলতে পারেনি এবং ইন্ডিয়ার সাথে ম্যাচের দিনও বিল্ড আপ ফুটবল বাংলাদেশ খেলতে পারেনি। আগেই বলছি বাংলাদেশের মূল ভয়ের কারণ হচ্ছে বাংলাদেশের দুইজন সেন্ট্রাল ডিফেন্ডার এবং ইন্ডিয়ান মেয়েদের আক্রমণ ঠেকাতে বাংলাদেশের দুই সেন্টার ব্যাক বারবার ব্যর্থ হয়েছে। বলতে পারেন ইয়ারজান বেগম, পূজা দাস ও জয়নাব বিবি রিতা, এই তিনজনের কল্যাণে বাংলাদেশ বেশ কিছু নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায়। আর অপরদিকে বাংলাদেশ কোনো সুপরিকল্পিত আক্রমণই করতে পারেনি। প্রথমার্ধের 27 মিনিটের সময় সুরভি আখন্দ প্রীতি রাইট উইং থেকে একক প্রচেষ্টায় একটা বল নিয়ে ঢুকে গেলে ইন্ডিয়ান ডিফেন্ডার তাকে ফাউল করে এবং বাংলাদেশ একটা সেট পিস পায় এবং মামুনি চাকমার নেয়া সেট পিসটি গোলরক্ষক ফিক্স করলে বলটি পোস্টে লেগে গোল লাইনের উপরে পড়ে। জটলার মধ্যে বাংলাদেশের ডিফেন্স অর্পিতা শেষ টাচটা করলে বাংলাদেশ প্রথম গোল পেয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ ভুটানের সাথে যে প্রথম ম্যাচটা খেলে সেই খেলাতেও বাংলাদেশ 28 মিনিটের সময় প্রথম গোলটা পায় এবং ইন্ডিয়ার সাথে ম্যাচের দিনও বাংলাদেশ 28 মিনিটের সময় প্রথম গোলটা পায়। এবং এই গোলটা হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ কিন্তু অনেকটা অগোছালো ফুটবল খেলতেছিল। বাংলাদেশ যে প্রথম গোলটা দেয়, এই গোলটা বলতে পারেন যে ধারার বিপরীত হয়ে গেছে। খেলাটা কিন্তু টোটালি কন্ট্রোল করতেছিল ইন্ডিয়া, এই ধারার বিপরীতে যে বাংলাদেশ গোলটা করে ফেলে। যেহেতু ম্যাচটা বাংলাদেশ ধরতে পারতেছিল না, যার কারণে এক গোলে এগিয়ে থাকার পরেও পিটার বাটলার তাৎক্ষণিকভাবে দুইটা পরিবর্তন করে। 36 মিনিটের সময় পিটার বাটলার দুইজন প্লেয়ারকে তুলে নেয়, সেটা হচ্ছে কানুচি মগিনী এবং লেফট উইং ব্যাগে মামুনি চাকমা। এই দুইজনের পরিবর্তে শান্তি মার্ডি এবং বন্যা খাতুনকে মাঠে নামানো হয়। এরপরেই দেখা যায় যে বাংলাদেশ খেলার টেম্পো অনেকটা ধরে ফেলে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ 40 মিনিটের সময় তৃষ্ণা রানী রাইট উইং থেকে একটি আক্রমণ করে এবং বলটা কাটব্যাক করে ছোট ডিয়ের ভিতরে ফেললে অপেক্ষমান আলফি ওয়ান টাচে বলটা জালে জড়িয়ে দেয় এবং বাংলাদেশ তাদের দ্বিতীয় গোলটি আদায় করে নেয় এবং প্রথমার্ধ শেষে বাংলাদেশ 2-0 গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধে ইন্ডিয়া অনেক চেষ্টা করে খেলা ফিরে আসার জন্য। বলতে পারেন বাংলাদেশের ডি বক্সে আসার পরে তারা আর ফিনিশিং করতে পারেনি। অপরদিকে বাংলাদেশও বেশ কয়েকটা সুযোগ সৃষ্টি করে, সেটা গোলে কনভার্ট করতে পারেনি। ম্যাচে বাংলাদেশ 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ, দুইটা ম্যাচে বাংলাদেশ কিন্তু বিল্ড আপ ফুটবল খেলতে পারেনি। বাংলাদেশের মেয়েরা ইন্ডিভিজুয়াল ফুটবল খেলছে এবং এই ইন্ডিভিজুয়াল ফুটবল দিয়ে বাংলাদেশ ম্যাচ দুইটা জিতছে। বিশেষ করে আমি বলতে চাই বাংলাদেশের যে তিনটা প্লেয়ার আছে, মুনকি আক্তার, তৃষ্ণা রানী এবং সুরভি আখন্দ প্রীতি, এই তিনটা প্লেয়ার কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমেও খেলছে। বিশেষ করে মুনকি আক্তার তো মনে করেন যে এখনো অনেক গেম টাইম পায় এবং অপরদিকে তৃষ্ণা রানী এবং সুরভি আখন্দ প্রীতি তাদেরও ন্যাশনাল টিমে ডেবু হয়ে গেছে। অন্য যে দলগুলো আছে ভুটান, ইন্ডিয়া বা সামনে নেপালের সাথে বাংলাদেশের খেলা আছে, এই আন্ডার 19 এর মেয়েরা এদের যে এক্সপেরিয়েন্স, এদের যে স্কিল, এটার সাথে ম্যাচ করতে পারতেছে না, যার কারণে এই প্লেয়ার গুলাই বাংলাদেশের জন্য বাড়তি অ্যাডভান্টেজ হয়ে গেছে। তো এই কারণে বাংলাদেশ ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে ম্যাচগুলা বের করে নিয়ে চলে যাচ্ছে। তো এই ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে কিন্তু আপনি সবসময় ম্যাচ জিততে পারবেন না, আপনাকে বিল্ড আপ ফুটবল খেলতে হবে। বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচে শুরুর দিকে ইন্ডিয়া যে চাপগুলা সৃষ্টি করছে এবং যে গোলের সুযোগগুলো তারা নষ্ট করছে, এইগুলা যদি গোলে কনভার্ট করতে পারতো তাহলে কিন্তু এই ম্যাচের সিনারি অন্য কিছু হতে পারতো। তো যাই হোক, নেপালের সাথে আমাদের শেষ ম্যাচ, নেপাল বাংলাদেশকে যদি পরাজিতও করে তাহলে বাংলাদেশের খুব একটা সমস্যা হবে না। বাংলাদেশ ফাইনালে খেলবেই, নেপাল অথবা ইন্ডিয়া এদের মধ্যে যে কোনো একটা দল বাংলাদেশের সাথে 7 তারিখে মুখোমুখি হবে ফাইনালে। তো যাই হোক, বাংলাদেশের যে মেয়েরা ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে ম্যাচগুলা জয়লাভ করে যাচ্ছে একের পর এক, দেখা যায় এই জয়যাত্রা তারা কতক্ষণ পর্যন্ত অব্যাহত রাখতে পারে। তো ইনশাল্লাহ আগামী ম্যাচের বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।